সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা রয়েছে সেখানে ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে তাতে আমরা এর আগের ভিডিওতে বেসিক নিউমেরিক্যালসগুলো আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্স নিউমেরিক্যালগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। আর এই যে ক্লাসগুলো হচ্ছে এর যেই সলিউশনের পিডিএফ, এই স্লাইডের পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে দেখা যাক, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে যে একের দাগের কোশ্চেন বলছে দুটি ছোট আহিত পরিবাহীর একটির আধান অপরটির কি বলেছে দ্বিগুণ। পরিবাহী দুটি পরস্পরকে 50 ডাইন বল দ্বারা বিকর্ষণ করে। ওদের মধ্যে দূরত্ব 3 সেন্টিমিটার কমালে বল কত হয়? 128 ডাইন হয়। আধান দুটির মান কত এবং ওদের প্রাথমিক দূরত্ব কত ছিল তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো করবো কীভাবে। প্রথম কথা, একটা জিনিস যদি খেয়াল করো, বলছে একটার আধান অপরটার দ্বিগুণ, ঠিক আছে? তার মানে কথা হচ্ছে যে এখানে একটা আধান আছে আর এখানে একটা আধান আছে। মনে করলাম এর আধানটা যদি কিউ হয় তাহলে এর আধান কত হবে? না 2Q হবে, কারণ ডবল বলেছে। মাঝখানে দূরত্ব মনে করলাম আমি আর, ঠিক আছে? তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কত হবে? না বায়ু মাধ্যমে আছে, অর্থাৎ কে এর ভ্যালু তো 1, পরবর্তী ধ্রুবকের ভ্যালু 1। তাহলে কিউ ইন্টু 2Q ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার ইজিক্যাল টু কত? 50 ডাইন, ঠিক আছে? এবার দূরত্ব 3 সেন্টিমিটার কমিয়েছে, তার মানে এখন বিকর্ষণ বল কত? কিউ ইন্টু 2Q ডিভাইডেড বাই r-3, কারণ আগে আর ছিল, এখন 3 সেন্টিমিটার কমে যাওয়া মানে দূরত্ব r-3, তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত? 128 ডাইন। এবার আমায় কি করতে হবে? আমাকে সলিউশন করে কিউ এর ভ্যালু বের করতে হবে আর আর এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো করবো কীভাবে, ঠিক আছে? দেখো এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ মনে করি আর এটাকে 2 নম্বর সমীকরণ মনে করি, আমি করলাম কি যে 1/2 করে দিলাম, ঠিক আছে? তার মানে আমি কি পাবো? না কিউ ইন্টু 2Q ডিভাইডেড বাই আর স্কোয়ার বাই এটা হবে গুণিতক চিহ্ন দিয়ে উল্টে দিলাম r-3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত লিখবো? না কিউ ইন্টু হচ্ছে 2Q ইজিক্যাল টু 50 বাই হচ্ছে 128, ঠিক আছে? এবারে দেখো কিউ/2Q কিউ/2Q পুরোটা কেটে গেল। এটা যদি কাটাকাটি করি, দেখো 2×5 = 50 আর 2×6 = 12, 2×4 = 8, 25/64। এবারে দেখো এটাকে আমি কি লিখতে পারি? এভাবে লিখতে পারি r-3/r, তার হচ্ছে কি হোল স্কোয়ার ইজিক্যাল টু কত? 25/64। তাহলে দেখো এখান থেকে কী লেখা যেতে পারে? r-3/r ইজিক্যাল টু স্কোয়ারটা উপরে গেলে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার কত? না 25/64। তার মানে কত বেরোবে? 5/8। এবারে দেখো কোণাকোণে যদি আমি গুণ করি, এটা দিয়ে গুণ করলে কত আসবে? না 8r-24 ইজিক্যাল টু কত আসবে? 5r। এখান থেকে দেখো 8r 5r এপার এলে -5r হবে, মানে 3r ইজিক্যাল টু -24 ওপারে গেলে +24। এখান থেকে দেখো আমি আর সমান কত পাবো? না 24/3। কাটাকাটি যদি করে ফেলি তাহলে 3×8 কত হবে? 24। তাহলে দূরত্ব কত বেরিয়ে গেল? না হচ্ছে একটা উত্তর তোমার হচ্ছে দূরত্ব বেরিয়ে গেল 8 সেন্টিমিটার। এবারে দেখো কিউ এর ভ্যালু বের করতে হবে। আর এর ভ্যালুটা যে কোনো জায়গায় বসিয়ে দিলে কিউ এর ভ্যালু বেরিয়ে যাবে। দেখো ফার্স্ট ইকুয়েশানে যদি আমি এই ইকুয়েশানটাই বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? না দেখো কিউ ইন্টু 2Q মানে কত হবে? 2Q স্কোয়ার ইজিক্যাল টু 50 গুণিতক আর স্কোয়ার, তার মানে 50 গুণিতক আর এর স্কোয়ার মানে আর এটা কত হবে? 64। তার মানে দেখো কিউ স্কোয়ার সমান কত পাবো? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মানে 25 গুণিতক কত পাবো? 64, ঠিক আছে? তাহলে কিউ সমান কত পাবো? না বর্গমূল 25 গুণিতক কত হবে? 64, ঠিক আছে? তাহলে যদি সমাধান করি, দেখো 25-এর বর্গমূল 5 আর 64-এর বর্গমূল কত? 8, তাহলে 5×8 কত? 40। তার মানে একটার মান হচ্ছে 40 ESU, ঠিক আছে? দ্বিতীয়টা তার দ্বিগুণ বলেছে, মানে একটা কিউ থাকলে একটা 2Q ছিল, তার মানে আর একটা হচ্ছে 80 ESU, আর মাঝখানে দূরত্ব কত বেরোলো? না হচ্ছে 8 সেন্টিমিটার। দেখো উত্তরের সঙ্গে মিলে গেছে, ঠিক আছে? চলে আসছি আমরা 2-এর দাগের কোশ্চেনে। 2-এর দাগের কোশ্চেন কী বলছে দেখো। 2-এর দাগের কোশ্চেন বলছে যে একই আকারের দুটি অন্তরিত ধাতব গোলককে যথাক্রমে -15 ESU এবং +25 ESU আধানে আহিত করা হলো,
এদের কেন্দ্র দুটির দূরত্ব কত? 10 সেন্টিমিটার। এই দুই আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত জিজ্ঞেস করছে। যদি গোলক দুটিকে পরস্পরের সঙ্গে স্পর্শ করিয়ে পুনরায় ওদের পূর্ববর্তী অবস্থানে স্থাপন করা হয়, তাহলে ওদের মধ্যে কি বলের বল ক্রিয়া করবে। ঠিক আছে, প্রথম কথা দেখো, যেটা আমাকে বলছে সেটা বলি। প্রথম কথা দেখো, দুটো আধানের মান বলে দিয়েছি, তাহলে দুটো আধানের মান আমি প্রথমে লিখে ফেলবো। মনে করলাম Q1 সমান কত বলেছে না, হচ্ছে -15 ESU। ঠিক আছে, আচ্ছা Q2 সমান কত বলছে না, +25 ESU আধান। ঠিক আছে, পরস্পরের থেকে দূরত্ব কত, মানে আর এর মান কত না 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ক্রিয়াশীল বল যেটা হবে সেটা হচ্ছে F সমান Q1 Q2 বাই কত হয় আর এর স্কোয়ার। তার মানে 15 × 25 ডিভাইডেড বাই কত হবে, 10-এর স্কোয়ার করলে 100। 25 4 100, তার মানে 15 বাই কত 4। যদি আমি তোমার ভাগ করি তাহলে 4 3 12। ঠিক আছে, দশমিক কত আসবে 30, 4 7 28, 4 5 20। তাহলে একটা উত্তর তোমার 3.75 ডাইন বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে বলছে যদি গোলক দুটিকে পরস্পর একসঙ্গে করে আবার সরিয়ে দেওয়া হলো। দেখো, একসঙ্গে করিয়ে দিলে সরিয়ে দিলে ঘটনাটা কী ঘটবে না, এই যে দুটো আধান ছিল -15 ESU আর 25 ESU প্লাস, এটা দুজনের আধানটা তখন সমান হবে এবং এই আধানের কী হবে, গড় হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখন যে আধানটা হবে সেটা মনে করলাম Q1 ড্যাশ। ঠিক আছে, Q1 ড্যাশ সমান Q2 ড্যাশ সমান একটার -15 একটার 25, তাহলে 25 প্লাস অফ -15 ডিভাইডেড বাই কত 2। তার মানে 25 - 15 বাই কত হবে 2। তার মানে 10/2, তার মানে হচ্ছে 5 ESU করে আধান আছে। তাহলে বলের মান কত হবে, মনে করলাম এফ ড্যাশ সমান কী হয় Q1 Q2, এক্ষেত্রে Q1 ড্যাশ Q2 ড্যাশ বাই কত হবে আর স্কোয়ার। তার মানে 5 × 5 বাই আর স্কোয়ারের মান কত না, হচ্ছে 10 × 10। তাহলে 5 2 10, 5 2 10, তার মানে 1/4। 1/4 মানেই কত, 0.25 ডাইন। ঠিক আছে, 0.25 ডাইন। তাহলে এই একটা উত্তর বেরিয়ে গেল, আশা করি বুঝতে পারলে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 3-এর দাগের কোশ্চেনে। দেখো 3-এর দাগের কোশ্চেন কী বলছে। 3-এর দাগের কোশ্চেন বলছে যে সমান আকৃতির, ঠিক আছে, সমান আকারের দুটি অন্তরিত ক্ষুদ্র ধাতব গোলক যথাক্রমে 12 ESU ও 8 ESU তড়িদাধান কী করেছে আছে। এদের দূরত্ব কত, 8 সেন্টিমিটার হয়। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত। যদি সংস্পর্শে আবার সরিয়ে নেওয়া, যদি এদের পরস্পরকে সংস্পর্শে আনা হয়, তাহলে পৃথক করার পর এদের কত দূরত্বে স্থাপন করলে এদের মধ্যে ক্রিয়াশীল বল পূর্ববর্তী বলের সমান হবে। ঠিক আছে, প্রথম কথা দেখো, দুটো আধান কত কত বলছে সেগুলো আগে লিখে ফেলি। দেখো Q1 এর যে ভ্যালুটা বলছে সেটা হচ্ছে 12 ESU। Q2 এর ভ্যালু কত বলছে না, হচ্ছে 8 ESU। মাঝখানে দূরত্ব কত, 8 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমি ফর্মুলা লাগাই, এফ সমান কী হয়, বায়ু মাধ্যমে আছে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালু 1। তাহলে Q1 Q2 বাই কত আর এর স্কোয়ার। তার মানে দেখো 12 × 8 ডিভাইডেড বাই 8-এর স্কোয়ার মানে 8 × 8 লিখতে পারি। একটা 8 কাটবে, 4 2 8, 4 3 12। তার মানে বেরোলো কত, 3/2। 3/2 মানেই কত 15, যেহেতু সিজিএসে আছে তাই একক কী হয়ে যাবে, ডাইন। তাহলে একটা উত্তর বেরিয়ে গেল 15 ডাইন। এবারে বলছে পরস্পরের কাছে নিয়ে এসে আবার কত দূরে রাখলে আগের মানের সঙ্গে সমান হবে। তাহলে এটা গেল ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা, পরস্পরের কাছাকাছি আনলে কি বললাম, যে দুজনের আধান সমান হবে এবং সেই আধানের মানটা আগের যে দুজনের আধান ছিল তার গড়ের সঙ্গে সমান হবে। তার মানে এখন হচ্ছে Q1 ড্যাশ সমান Q2 ড্যাশ সমান, আগের আধান কত ছিল 12 ESU আর 8 ESU। তাহলে 12 + 8 ডিভাইডেড বাই 2, তার মানে 20/2। তার মানে কত হয়ে যাবে, 10 ESU হয়ে যাবে। মনে করলাম পরস্পরকে আর দূরত্বে রাখতে হবে, আর বলটা কী হবে, আগের সঙ্গে সমান হবে, মানে 3/2 বা 1.5 হবে। তার মানে দেখো আমরা এফ ড্যাশ সমান কি লিখতে পারি, Q1 ড্যাশ ইন্টু Q2 ড্যাশ বাই হচ্ছে আর এর স্কোয়ার। এবার যদি আমি ইকুয়েশনগুলো বসাই, Q1 ড্যাশ Q2 ড্যাশের মান কত, 10 10 করে, তাহলে 10 × 10 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার সমান এফ ড্যাশের মান কত, 3/2। ঠিক আছে, এবার দেখে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশানে আমি কী পাবো না, ক্যালকুলেশানে দেখো আমি পাবো কি, যে কোনাকুনি যদি গুণ করে দিই কত পাবো, 10 10 100 দিয়ে 200। তাহলে আর স্কোয়ার সমান কত পাবো না, 200 ডিভাইডেড বাই কত থাকবে, এই 3টা এখানে থাকবে, তাহলে 200 বাই কত হলো 3। ঠিক আছে, 200/3 যদি হয়ে যায়, ঠিক আছে 200/3 যদি হয়ে যায়, তাহলে আর সমান কত পাবো না, √2
200/3, ঠিক আছে। এবারে দেখো 200 মানে কত, 100√2 মানে 10√2/3। এবার যদি এর ভ্যালু বসিয়ে দাও তোমার ভ্যালুটা আসবে 8.16 সেন্টিমিটার। ক্যালকুলেটারে করে দেখে নিতে পারো, অ্যান্সার এটা চলে আসবে, ঠিক আছে। এবার তোমাদের পরীক্ষায় যে ক্যালকুলেটার ইউজ করতে দেবে না বলা হয়েছিল, সেক্ষেত্রে এমন একটা ভ্যালু দেবে যাতে এই ভ্যালুগুলি মানে সহজে বেরিয়ে যায়, ঠিক আছে, এত কঠিন দেবে না। চলে আসবো আমরা দেখো 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কী বলছে? 4 দাগের কোশ্চেন বলছে দেখো যে একটি আলফা কণা, ভালোভাবে খেয়াল করো, আলফা কণার কথা বলছে, কণিকা একটা সোনার পরমাণুর কেন্দ্রক থেকে এত সেন্টিমিটার দূরে আছে। আলফা কণিকার আধান দেওয়া আছে এত, এর ভর দেওয়া আছে, সোনার পরমাণুর কেন্দ্রকে অবস্থিত আধানের পরিমাণ দেওয়া আছে, আর আলফা কণিকার উপর বল এবং ওই বিন্দুতে ওই কণিকার ত্বরণ কত হবে নির্ণয় করতে বলছি, ঠিক আছে। তাহলে কি কি দেওয়া আছে না, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখি। প্রথম কথা দেখো, কিউ আলফা মানে আলফার আধান দেওয়া আছে 2 × 4.8 × 10⁻⁻10 স্ট্যাট কুলম, ঠিক আছে। আচ্ছা, সোনার দেওয়া আছে, তাহলে কিউ এ ইউ লিখে ফেললাম। কত দেওয়া আছে না 78 × 4.8 × 10⁻⁻10 স্ট্যাট কুলম, ঠিক আছে। আচ্ছা, দূরত্বটা কত বলা হয়েছে, আর সমান 13.8 × 10⁻⁻13 সেন্টিমিটার বলা হয়েছে। আলফা কণাটার ভর অর্থাৎ এম আলফার মান কত বলা হয়েছে না 6.7 × 10⁻24 গ্রাম বলা হয়েছে। তাহলে আমরা যদি এখানে ইকুয়েশনটা লাগাই, বায়ু মাধ্যমে আছে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালু 0, তাহলে ইকুয়েশনটা যদি লাগাই তাহলে এফ সমান কি দাঁড়াচ্ছে, এফ সমান দাঁড়াচ্ছে কিউ এ ইন্টু কিউ এ ইউ, তার মানে 2 × 4.8 × 10⁻⁻10 গুণিতক সোনার কত বলেছে না 78 × 4.8 × 10⁻⁻10 ডিভাইডেড বাই কত না আর এর স্কোয়ার, আর এর ভ্যালু এটা স্কোয়ার করতে হবে, তাহলে 13.8 × 10⁻⁻13 কী হবে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের ভ্যালুটা কত আসবে না, আমাদের ভ্যালুটা আসবে এটা, সেটা হচ্ছে 18.87 × 10⁻6 ঠিক আছে। তার মানে প্রথম উত্তর তোমার এখানে চলে এলো। সেকেন্ড কেসে বলছে যে কণাটির ত্বরণ কত তোমাকে বের করতে বলছে। তাহলে ত্বরণ কী করে বের করব না, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কি পড়ে এসেছি না এফ সমান এম ইন্টু এ পড়ে এসেছি, যেখানে এফটা হচ্ছে ফোর্স বা হচ্ছে বল, এমটা হচ্ছে মাস বা হচ্ছে ভর, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা হচ্ছে ত্বরণ। তাহলে এখান থেকে এ সমান আমি কি লিখতে পারি F/m লিখতে পারি। এফের ভ্যালু এটা বসিয়ে দাও ওখানে, তাহলে 18.87 × 10⁻6 ডিভাইডেড বাই এম মানে কত, এই যে ভরটা দেওয়া আছে এম, তাহলে বসিয়ে দেবো 6.7 × 10⁻24, ঠিক আছে। এবারে -24 উপরে +24 হবে, মানে 10⁻, কত আসবে 30 আসবে, আর এটা যদি ডিভাইড করো তুমি কত পাবে 2.817 পাবে, এটা হয়ে যাবে একক সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে এই আর একটা উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। চলে আসছি আমরা 5 দাগের কোশ্চেনে। 5 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 5 দাগের কোশ্চেন বলছে একটি সরলরেখার উপর অবস্থিত এ বি এবং সি বিন্দুতে যথাক্রমে 20 ESU -25 ESU আর +50 ESU আধান থাকলে বি বিন্দুতে অবস্থিত আধানের ওপর কত বল ক্রিয়া করবে, যেখানে এ বির ভ্যালু দেওয়া আছে 10 আর বিসির ভ্যালু কত না 15, ঠিক আছে। তাহলে ছবিটা যদি আমি একটু অঙ্কন করি তাহলে ছবিটা কেমনভাবে আসবে না, হচ্ছে মনে করো এই হচ্ছে আমার স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা হচ্ছে এ, এখানে কোনো একটা পয়েন্ট এটাকে বি মনে করলাম, আর এটাকে ধরো মনে করলাম সি, ঠিক আছে। এবারে গল্প দেখো, এ বিন্দুতে কত আধান আছে +20 ESU, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে আধানের মান হচ্ছে +20, ঠিক আছে। বি বিন্দুতে আধানের মান কত -25, সি বিন্দুতে আধানের মান কত না +50, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে দূরত্ব কত না 10 সেন্টিমিটার, এদের মধ্যে দূরত্ব কত না হচ্ছে 15 সেন্টিমিটার। এবারে দেখো প্রথম কথা হচ্ছে আমাদের বলগুলো বের করতে হবে, ঠিক আছে। তাহলে এর ওপরে এই বিটার ওপরে মানে বির ওপরেই তো হচ্ছে বল বের করতে বলছে, বির ওপরে এ কতটা বল প্রয়োগ করবে, মনে করলাম F1 বল প্রয়োগ করছে, তাহলে F1 সমান কি দাঁড়াবে, F1 সমান দাঁড়াবে বায়ু মাধ্যমে আছে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালু 0, তাহলে দুটো আধান কত 20 আর 25, তাহলে 20 × 25 ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, তাহলে 10 × কত হবে 10,
তাহলে 10 2 20 করে দিলাম, 2 5 10 করে দিলাম, 5 5 25, ঠিক আছে। তার মানে কত বেরোলো 5 ডাইন। আচ্ছা, এটা কোন দিকে কাজ করবে? যেহেতু পজিটিভ নেগেটিভ আকর্ষণ হবে, অর্থাৎ F1টা এদিক বরাবর তোমার কাজ করবে, ঠিক আছে। এবারে চলে আসি নেক্সট মানে সি বিন্দুটার জন্য, ঠিক আছে, এই বি বিন্দুর ওপরে কতটা বল কাজ করছে। মনে করলাম F2, তাহলে F2 সমান কত হবে? দুটো আধান কত? 25 আর 50, তাহলে 25 গুণিতক 50 ডিভাইডেড বাই দূরত্বের বর্গের স্কোয়ার, মানে 15 গুণিতক কত হবে? না 15 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 5 25, 5 3 15, আর 5 3 15, 5 10 50, তার মানে 50 বাই কত হলো 9 ডাইন। এটা কোন দিকে কাজ করবে? পজিটিভ নেগেটিভ, তার মানে F2টা কাজ করবে এদিকে। এবারে যদি এখানে দেখো F2র মান বেশি না হচ্ছে এখানে F1-এর মান বেশি, আমি দেখতে পাবো কি যে F2র মানটা বেশি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল ফোর্সটা যেটা কাজ করবে Fটা, F সমান কত হবে? F2 মাইনাস হচ্ছে F1। F2র ভ্যালু কত? না হচ্ছে 50 বাই হচ্ছে 9 মাইনাস কত? F1-এর ভ্যালু কত? না 5। এটা বিয়োগ করে দিলেই তোমার আনসার চলে আসবে। আচ্ছা, একক কী হবে? ডাইন। বিয়োগ যদি করি দেখো 9 লসাগু হবে, তাহলে 50 মাইনাস 9 5 কত হবে? 45, তার মানে 5/9। দেখো যদি ভাগ করি 50 হবে, 9 5 45, ঠিক আছে, দশমিক একটা থাকবে সামনে, আর হচ্ছে 9 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 0.56 কী হয়ে গেল? ডাইন। কত হয়ে গেল? 0.56 ডাইন। এটা সঠিক উত্তর হলো। আর অভিমুখ কোন দিকে হবে? যেহেতু F2-র মান বেশি, তাহলে Fটাও কি কোন অভিমুখে কাজ করবে? না হচ্ছে BC বরাবর হচ্ছে Fটা কাজ করবে, ঠিক আছে। চলে আসবো আমরা 6-এর দাগের কোশ্চেন, ঠিক আছে। দেখো 6-এর দাগের কোশ্চেন কি বলছে, ঠিক আছে, দেখা যাক। 6-এর দাগের কোশ্চেন বলছে দেখো যে +4 ESU আর +9 ESU আর তড়িৎ আধানকে 10 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। এদের সংযোজী রেখার কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান সমান কিন্তু বিপরীতমুখী, সমান কিন্তু সমমুখী বল অনুভব করবে, ঠিক আছে। মনে করো ফার্স্ট দুটো কেস হবে। প্রথম কেসটা আমরা করব এই যে সমান কিন্তু বিপরীতমুখী, ঠিক আছে। এই কেসটার জন্য যদি করি তাহলে আমি প্রথমে কি করব না, প্রথমে আমি একটা চিত্র এঁকে নিলাম। এই হচ্ছে চিত্র, মনে করলাম এটা A পয়েন্ট আর এটা হচ্ছে B পয়েন্ট। A পয়েন্টে কত আধান আছে? না A পয়েন্টে হচ্ছে +4 আছে, আর B পয়েন্টে আছে কত? +9, ঠিক আছে। মাঝখানের একটা বিন্দু মনে করলাম P বিন্দু, যেখানটাতে রাখলে সেটা সমান কিন্তু বিপরীতমুখী বল অনুভব করবে, ঠিক আছে। তার মানে এখান থেকে দূরত্ব মনে করলাম x, তাহলে গোটাটা কত ছিল? গোটাটা তো তোমার হচ্ছে 10, তার মানে এটা কত হবে? 10 মাইনাস হচ্ছে x, ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে এখানে দুটো বল কাজ করবে, ঠিক আছে। একটা তো এইখানটাতে হচ্ছে +4-এর জন্য একটা বল কাজ করবে, +9-এর জন্য একটা বল কাজ করবে। এবারে দেখো +4-এর জন্য যে বলটা কাজ করবে তাকে আমি মনে করলাম F1। F1 সমান কত? না হচ্ছে 4 ইন্টু, এখানে তো একক ধনাত্মক আধান আছে মানে 1, 4/x-এর স্কোয়ার। +9-এর জন্য যে বলটা কাজ করবে সেটাকে আমি মনে করলাম F2। F2 সমান কত হবে? না হচ্ছে 9 দূরত্বের স্কোয়ার, তাহলে 10 মাইনাস x তার হচ্ছে হোল স্কোয়ার। এবারে যদি খেয়াল করো এটা পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে এই যে +4টা এখানে যে একক ধনাত্মক আধানটা আছে তাকে বিকর্ষণ করবে, তার মানে F1 কাজ করবে এদিকে আর F2 কাজ করবে অপোজিট ডাইরেকশানে। এবারে কি বলছে? সমান কিন্তু বিপরীতমুখী, তার মানে দুটোর F1 আর F2-র ভ্যালু কী হবে? সমান হবে। তাহলে F1 সমান যদি F2 আমি করে দেই তাহলে আমি কি লিখতে পারবো? না 4/x-এর স্কোয়ার সমান 9 এটাকে রেখে দাও 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। উভয় পাশে যদি আমি বর্গমূল করে ফেলি তাহলে 2/x সমান 3/10 মাইনাস কত আসবে? এক্স। কণাকণি যদি গুণ করি তাহলে কত আসবে? 3x সমান 20 মাইনাস 2x। এখান থেকে দেখো 2x এপারে এলে মাইনাস হয়ে গিয়ে x হয়ে যাবে, তাহলে x সমান কত বেরোবে? 20, ঠিক আছে। x সমান কত বেরোলো? সরি 20 বেরোলো, ঠিক আছে। এবারে দেখো কথাটা হচ্ছে কি, সরি 20 আসবে না, একটু ক্যালকুলেশানে মিস্টেক হলে একটু ঠিক করে নেই, ঠিক আছে। এই যে এইখানটাতে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 3x এপারে আছে, -2x এলে 5x হবে, তাহলে 5x সমান 20, 5 গুণ ছিল ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে কত বেরোবে? 4। তাহলে উত্তর একটা তোমার বেরিয়ে গেল 4 সেন্টিমিটার +4 একক থেকে। এবারে চলে আসি আমরা সেকেন্ড কন্ডিশানে। সেকেন্ড কন্ডিশান কি বলছে? বলছে সমান কিন্তু সমমুখী বল অনুভব করবে, ঠিক আছে। সেই একই রকম অঙ্ক, কিন্তু সমান কিন্তু সমমুখী বল মানে এই যে বিন্দুটাকে এক সাইডে রাখতে হবে। অর্থাৎ এই যদি আমার রেখা হয়, মনে করলাম এখানে এ বিন্দু আছে আর এখানে বি বিন্দু আছে,
আর পি বিন্দুটাকে আমি এখানে মনে করলাম। বাইরে কেন মনে করছি, না হলে তো এটা সবসময় অপোজিট ডাইরেকশানে কাজ করবে না, একই সমমুখী তো হবেই না যদি হচ্ছে এক সাইডে না থাকে, ঠিক আছে, কারণ দুজনেই বিকর্ষণ করবে। এখানে কত আছে +4 আধান, আর এখানে আছে +9 আধান, আর এখানে +1 আধান নিয়ে আসা হয়েছে। একই রকমভাবে এই যে অংশটা, এই অংশটাকে আমি মনে করলাম কত না হচ্ছে, ধরো মনে করো ওয়াই মনে করলাম, তাহলে এটা কত হবে 10 - y, কারণ পুরোটা তো হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি কি দেখতে পাবো, যে এই যে +4টা মনে করলাম এর ওপরে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে F1, তাহলে F1 সমান কী পাবো 4/y²। F1টা কোন দিকে কাজ করবে, এদিক বরাবর, কারণ দুটোই পজিটিভ, বিকর্ষণ হবে। +9 জন্য মনে করলাম কত বল কাজ করছে, না হচ্ছে F2, তাহলে F2 সমান 9 কত হবে, না হচ্ছে এখান থেকে দূরত্ব কত 10, তার মানে 10^²। F2টাও কাজ করবে কোন দিকে, এদিক বরাবর। কি বলছে, দুটো মানই কি বলছে সমান হবে, তার মানে F1 আর F2 ভ্যালু কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে F1 আর F2 ভ্যালু যদি আমি এখানে সমান করে দেই, ঠিক আছে, সরি, এ আর বি এর মান কত বলছে, এ বির মধ্যে দূরত্ব মানে 10 সেন্টিমিটার বলেছে, তাই না? হ্যাঁ, তার মানে এটা 10, এটা শুধু 10ই হবে, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, এটা শুধু কত আসবে, এটা শুধু 10 আসবে, ঠিক আছে। তাহলে এটা যদি শুধু 10 চলে আসে, তার মানে এখান থেকে দূরত্বটা 10 + y হবে, ঠিক আছে। কত হবে 10 + y, ঠিক আছে। তো এখানে লিখবো কত 10 + y, তার হচ্ছে হোল²। দুটো ভ্যালু সমান, তাহলে সমান করে দেবো। সমান যদি করে দিই কী পাবো না 4/y² = 9/10 - y, তার হোল²। উভয় পাশে বর্গমূল করে দিলে কত আসবে 2/y সমান 9/10 - y। কণাকণি গুণ করলে দেখো 9y সমান 2 দিয়ে গুণ করলে 20 মাইনাস হচ্ছে 2y, দ্যাট ইজ -2y এ পেরলে +2y হবে, ঠিক আছে। তার মানে 9 আর হচ্ছে 2, 9 দিয়ে কত হবে না হচ্ছে 11y। এখানে একটা বর্গমূল আমরা মিস করেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে 3 হয়ে যাবে, তাই না, 3 হবে বর্গমূল করে দিলে, তাহলে কত আসবে 3, ঠিক আছে। তার মানে 3y, 3y - 2y 5y, তাহলে 5y সমান কত না হচ্ছে 20, ঠিক আছে। 5y সমান কত হলো 20, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা এটা প্লাস ছিল গো, এটা প্লাস করে নাও, আমাদের একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেল। তার মানে এটা শুধুমাত্র y বেরিয়ে যাবে, ঠিক আছে, শুধু y। শুধু y সমান কত বেরোবে, শুধু y নয়, তোমার হচ্ছে 3 থেকে 2, হ্যাঁ শুধু y সমান কত বেরোবে 20, ঠিক আছে। তাহলে তোমার কতটা মানে এ থেকে হচ্ছে 20 সেন্টিমিটার দূরত্বে কী করতে হবে, রাখতে হবে, ঠিক আছে। চলে আসবো আমরা 7 দাগের কোশ্চেনে। 7 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 7 দাগের কোশ্চেন বলছে যে 20 ESU ধনাত্মক আধানে আহিত একটি ধাতব গোলকের ভর কত 2 গ্রাম। গোলকটি এত ESU ঋণাত্মক আধানে তড়িদাহিত এবং সুতো দ্বারা ঝোলানো অপর একটি ছোট গোলকের ঠিক নিচে স্থির অবস্থায় আছে। গোলক দুটির কেন্দ্রের দূরত্ব কত তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। প্রথম কথা দেখো, এই যে দুটো গোলক ঝুলে আছে পরস্পরের থেকে কিছুটা দূরত্বে আছে, আমি মনে করলাম আর দূরত্বে, তাহলে তাদের মধ্যে কি কাজ করবে, তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। মানে গল্পটা কীরকম হচ্ছে দেখো, যে এখান থেকে একটা আধান ঝুলে আছে, সেখান থেকে আবার এখান থেকে একটা আধান আছে, এটা Q1 আর এটা হচ্ছে Q2। তাহলে যে বিকর্ষণ বলটা কাজ করবে F সমান কত হবে না, F সমান দুটো আধানের মান কত 20 ইন্টু হচ্ছে 128 ডিভাইডেড বাই মাঝখানে দূরত্ব, এই যে দূরত্বটাকে আমি কত মনে করলাম না আর মনে করলাম, তাহলে আর এর কী হয়ে যাবে স্কোয়ার, ঠিক আছে। তার মানে এই যে হচ্ছে এই যে বলটা সেটা কোন দিয়ে কাজ করছে না, সেটা হচ্ছে তোমার আচ্ছা, তা একটা কথা বলি, এই যে বস্তুটা আছে এর ভর একটা বলে দেওয়া হয়েছে, যদি m ভর হয় তার মানে কি পৃথিবী mg বল দিয়ে কী করছে, টানছে, ঠিক আছে। তাহলে mg বলটা কার সঙ্গে সমান হবে না, mg বলটা হচ্ছে এই f বলের সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে f সমান কত m ইন্টু জি। f এর ভ্যালু কত বেরিয়েছে না 20 ইন্টু 128 বাই হচ্ছে r²। m এর ভ্যালু দেওয়া আছে কত 2 গ্রাম, তাহলে 2 গুণিতক জি এর ভ্যালু কত 980। ক্যালকুলেশান যদি এটাকে আমি করি, দেখো ক্যালকুলেশানে কী আসবে না r² সমান 20 ইন্টু 128 ডিভাইডেড বাই 2 ইন্টু 980। 2 10 কত হবে 20, 0 0 কেটে দেবো, 2 4 8, 2 9 18, 2 6 12, 2 4 8। তাহলে আর সমান কত বেরোবে বর্গমূল ওপরে 64 বাই কত হবে 49, মানে 8 বাই কত হয়ে যাবে 7, ঠিক আছে। ভাগ যদি করি 1.142 সেন্টিমিটার চলে আসবে, ঠিক আছে।
দেখো এই যে এইটা উত্তর আছে। চলে আসবো আমরা 8 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 8 দাগের কোশ্চেন কি বলছে? 8 দাগের কোশ্চেন বলছে দেখো যে শূন্যস্থানে, ঠিক আছে, শূন্যস্থানে অনুভূমিক তলে 3টি তড়িৎ আধান আছে। Q1 আধানের মান +8 ESU, ঠিক আছে। Q2 এর মান, Q2 আধানটি Q1 আধানের 5 সেন্টিমিটার উত্তরে আছে এবং এর মান +12.5 ESU। Q3 আধানটি Q1 আধানের 8 সেন্টিমিটার পূর্বে অবস্থান করছে, এর মান -24 ESU। Q1 আধানটির ওপর ক্রিয়াশীল বলের মান অভিমুখ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ঘটনাটা কি ঘটছে দেখো। প্রথম কথা, কোনো একটা জায়গায় আমি Q1 আছে ধরে নেব। মনে করলাম এইখানটাতে কত আছে না Q1 পরিমাণ আধান আছে। ঠিক আছে, এবারে Q2 এর অবস্থান কি বলছে দেখো, Q2 আধানটি Q1 আধানের 5 সেন্টিমিটার উত্তরে আছে। তার মানে এখান থেকে এরমভাবে 5 সেন্টিমিটার দূরত্বে কে আছে না হচ্ছে Q2 বসে আছে। ঠিক আছে, আর Q3টা কোথায় আছে? Q3টা আবার Q1 আধানের 8 সেন্টিমিটার পূর্বে। তাহলে এখান থেকে 8 সেন্টিমিটার দূরে কি অবস্থান করছে? Q3 অবস্থান করছে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে Q1 এর মান কত না +8 ESU। ঠিক আছে, তাহলে এর মানটা হচ্ছে +8। ঠিক আছে, Q2 এর মান কত না হচ্ছে +12.5 আর Q3 এর মান কত না -24। এবারে কার ওপরে বের করতে বলছে? Q1 আধানের ওপর বল বের করতে বলছে, এর ওপরে। দেখো দুটো পজিটিভ মানে এ কে কি করবে? বিকর্ষণ করবে। পজিটিভ নেগেটিভ মানে এ কে আকর্ষণ করবে। লব্ধি বলটা তুমি এই বরাবর পাবে। মনে করলাম এই অ্যাঙ্গেলটার মান কত? থিটা। ঠিক আছে, প্রথম কথা যদি আমি বলি যে যে এই যে 12.5-এর জন্য এই +8-এর ওপরে যে বিকর্ষণ বলটা কাজ করবে সেটাকে আমি মনে করলাম F1। তাহলে F1টা এদিক বরাবর কাজ করছে। তাহলে F1 সমান কী বেরোবে না 12.5 × 8 ডিভাইডেড বাই দূরত্ব কত ছিল 5, 5-এর স্কোয়ার মানে কত আসবে? 25। F2-র কথা যদি বলি, অর্থাৎ Q3টা Q1-এর ওপরে যে F2 বলটা কাজ করবে সেই F2 বলের মান কত হবে না F2 বলের মান হবে 24 × 8 ডিভাইডেড বাই দূরত্ব কত 8, 8-এর স্কোয়ার কত হয়ে যাবে? 64। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল জিনিস। ঠিক আছে, এবারে এটাকে যদি একটু ক্যালকুলেশান করে নিই কত ভ্যালু আসবে না দেখো, দশমিক যদি আমি তুলে দিই, ঠিক আছে, তার মানে ওপরে থাকবে 125 × 8 ডিভাইডেড বাই 25 × 10। 10 কেন? দশমিকটা তুলেছি। 25 5-এ 125, 5 2-এ 10, 2 4-এ 8। তার মানে এর ভ্যালু কত না হচ্ছে 4 ঠিক আছে, এটা যদি করি 8 8-এ 24, 8 3-এ 8 8-এ 64, 8 3-এ 24, তার মানে 3 বেরিয়ে গেল। এবারে দেখো ওদের যে লব্ধিটা বেরোবে সেই লব্ধিটার মান কত হবে? দেখো এটা তো 90 ডিগ্রি, দুজনের মাঝখানে কোন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আসবে। তাহলে যেটা হবে যে লব্ধিটা F সমান √F1-এর স্কোয়ার প্লাস হচ্ছে F2-এর স্কোয়ার। তার মানে √4-এর স্কোয়ার প্লাস হচ্ছে 3-এর স্কোয়ার। তার মানে √, কত হবে? 25। তার মানে কত হয়ে যাবে? 5 ঠিক আছে, তাহলে একটা ভ্যালু তোমার বেরিয়ে গেল। কিন্তু যেহেতু ভেক্টর আছে তোমাকে ডাইরেকশান বের করতে হবে। তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারবো না ট্যান ইনভার্স কী হবে? লম্ব বাই ভূমি। তাহলে এটাকে যদি একটু বড়ো করে দাও, এটাকে যদি এইভাবে আমি একটু বড়ো করে দিই, লম্ব কোনটা? লম্বটা হচ্ছে এটা, লম্বটা কোনটা? এটা, আর ভূমিটা কোনটা? এটা হবে। তাহলে নিচে কত থাকবে না হচ্ছে এই যে ভ্যালুটা বলা হচ্ছিল 5, এটা 8, এটা হচ্ছে কত বেরোবে? এটা যদি 8 হয়, এটার ভ্যালু তাহলে কত হবে না এটার ভ্যালুটা আমি বের করছি এখানে। ঠিক আছে, তার মানে কত আসবে না ট্যান ইনভার্স 4/3। ঠিক আছে, এই হচ্ছে তোমার উত্তর, দুটো বেরিয়ে গেল। ঠিক আছে, চলে আসবো আমরা 9 দাগের কোশ্চেনে। 9 দাগের কোশ্চেন কি বলছে? 9 দাগের কোশ্চেন বলছে দেখো যে M এবং N, ঠিক আছে, M এবং N দুটি গোলকের আধানের মান যথাক্রমে Q1 Q2, তারা নির্দিষ্ট একটি ব্যবধান রয়েছে। M গোলকটি থেকে Q পরিমাণ আধান N গোলকটিতে স্থানান্তরিত করা হলো। M ও N গোলক দুটির পরিবর্তিত আধানের মান কত হলে গোলক দুটির মধ্যে ক্রিয়াশীল বল কী হবে? সর্বাধিক হবে আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে সর্বাধিক হবে জিজ্ঞেস করছে। প্রথম কথা আমি যদি বলি যে মনে করলাম যে আধান বন্টনের পরে কি বলেছে এখানে Q1 Q2 ছিল, Q কি করেছে? M থেকে N চলে গেছে। তার মানে যে দুটো তোমার কাছে ছিল, অর্থাৎ
যে এম গোলকটা ছিল আর এন গোলকটা ছিল তাদের আধানের পরিমাণ কত না প্রথমে Q1 ছিল সেখান থেকে কিউ বেরিয়ে গেছে তাহলে মানে Q1 মাইনাস কিউ আর এর কাছে Q2 ছিল এর কাছে সেই কিউটা ঢুকেছে তার মানে Q2 প্লাস কিউ ঠিক আছে। কার্যকরী বল যেটা হবে সেটা এফ সমান কত বেরোবে না 1/4 পাই এপসিলং নট 1/4 পাই এপসিলং নট Q1 Q2 তার মানে Q1 মাইনাস কিউ ব্র্যাকেটে হচ্ছে Q2 প্লাস কিউ ডিভাইডেড বাই দূরত্ব যদি আর মনে করি তাহলে কত হয়ে যাবে আর এর স্কোয়ার ঠিক আছে। এবারে কথা হচ্ছে এফ এর মান কি করতে হবে সর্বাধিক করতে হবে, সর্বাধিক করতে গেলে ডিএফ ডিকিউ কত হবে 0, মানে এই ফোর্সটাকে যদি আমি হচ্ছে আধানের রেসপেক্টে ডেরিভেটিভ করি সেটা কত আসা উচিত 0 আসবে ঠিক আছে। দ্যাটস মিন এটাকে ডেরিভেটিভ করবো কিউ এর রেসপেক্টে যেগুলো কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে নাও। দেখো কনস্ট্যান্ট টার্ম কোনগুলো আছে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1/4 পাই এপসিলং নট আর এর স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল। ভেতরে দেখো কি এটা যদি ডেরিভেটিভ করি কত আসবে না Q1 Q2 ঠিক আছে, সরি Q1 Q2 বলছি, তাহলে কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেল। তো কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাওয়ার পরে এদের যদি ডেরিভেটিভ করি ডেরিভেটিভটা কত আসবে না ডেরিভেটিভ আসবে কত না ব্র্যাকেটের মধ্যে Q1 মাইনাস Q2 মাইনাস কত আসবে 2Q ঠিক আছে, এটা গুণ করার পরে করা হয়েছে ঠিক আছে। সমান কত দেওয়া আছে 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে Q1 মাইনাস Q2 ইজিক্যাল টু কত 2Q, তাহলে এখান থেকে লেখা যেতে পারে Q সমান Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই কত 2 ঠিক আছে। তার মানে দেখো তোমার এই যে ভ্যালুটা যেটা ছিল সেই ভ্যালুটা বেরিয়ে গেছে। এবারে তোমাকে বলছে দেখো কি যে আচ্ছা তারপরে কি বলছে না আমাকে এখানে চলেছে আধান বেরোয়নি, বলছে আধান বন্টনের পর তাদের আধানের মান কত হবে ঠিক আছে। তার মানে বাবা এম এর যে আধানটা ছিল সেটা যদি বের করি Q1 মাইনাস কিউ ছিল, তার মানে যদি এটা করা হয় Q1 মাইনাস কিউ মানে এই ভ্যালুটা, তার মানে Q1 মাইনাস Q2 বাই কত 2 ঠিক আছে, তাহলে লসাগু কত হবে 2, তার মানে 2Q1 মাইনাস Q1 প্লাস কত হবে Q2 ঠিক আছে। তার মানে দেখো Q1 প্লাস Q2 বাই কত বেরিয়ে গেল 2 বেরিয়ে গেল। এর আধান যদি বের করি Q2 প্লাস কিউ ছিল, তাহলে Q2 প্লাস Q1 মাইনাস Q2 বাই হচ্ছে 2, এলসিএম কত আসবে 2 আসবে, তার মানে 2Q2 প্লাস Q1 মাইনাস কত Q2, তার মানে দেখো Q1 থাকলো 2Q2 থেকে Q2 বাদ গেলে প্লাস Q2 বাই কত হবে 2, তার মানে দুজনেরই আধান কত হয়ে যাবে এত করে হয়ে যাবে। চলে আসবো আমরা 10-এর দাগের কোশ্চেনে ঠিক আছে। 10-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো 10-এর দাগের কোশ্চেন বলছে যে একটি 10 মাইক্রোগ্রাম ভর এবং এত মাইক্রোকুলম আধান বিশিষ্ট জলবিন্দুকে ধরে রাখার জন্য একটি স্থির তড়িৎ ক্ষেত্রে ন্যূনতম মান কত হওয়া প্রয়োজন ঠিক আছে। প্রথম কথা বাবা এদের যে ভর যেটা বলেছে জলবিন্দুটার ভর সেটাকে যদি আমি এম মনে করি তাহলে এম সমান কত বলেছে না 10 মাইক্রোগ্রাম, এটাকে কেজিতে নিয়ে চলে যাও মাইক্রো মানে 10⁻⁻6 আসবে আর গ্রাম থেকে কেজিতে গেলে আবারও 10⁻³ থাকবে, তার মানে 10 ইন্টু 10⁻৯ কী হয়ে গেল কেজি হয়ে গেল। আধানের মান মাইক্রোকুলমে আছে তার মানে কিউ সমান 1 ইন্টু 10⁻⁻7 মাইক্রো আছে মানে 10⁻⁻6 আসবে, তার মানে 10⁻13 কুলম হয়ে যাবে ঠিক আছে। এবারে এই যে তোমার হচ্ছে জলবিন্দুটা রয়েছে তার উপরে অভিকর্ষ বল কত কাজ করবে মানে FG সমান কি হয় না এম ইন্টু কত হয় জি, এম এর ভ্যালু কত 10 ইন্টু 10⁻⁻9, জি এর ভ্যালু হয় 9.8 একক কী হবে নিউটন, তাহলে গুণ যদি করো কত আসবে না হচ্ছে 98 ইন্টু 10⁻9 হচ্ছে নিউটন চলে আসবে ঠিক আছে। এবারে কি বলছে যে তারা পরস্পর মানে কি হয়েছে যে স্থিরভাবে ধরে রাখা হয়েছে, তার মানে যে ন্যূনতম যে প্রাবল্যটা যেটা আমাকে বের করতে বলছে সবচেয়ে যে প্রাবল্যটা কম, প্রাবল্য সমান কী হবে বল বাই হচ্ছে কী হবে আধান ঠিক আছে, বল বাই কী হবে আধান হয়ে যাবে। তাহলে বলের মান কত না হচ্ছে বলের মান আমরা বের করিনি ঠিক আছে, বেরটা করব অ্যাকচুয়ালি এটাই হচ্ছে তোমার বলের মান আর কি। তাহলে 98 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই আধানের মান কত বলা হয় যে এই যে 10⁻⁻13, তাহলে 10⁻⁻ কত হবে -13, তার মানে 98 গুণিতক -13 উপর গেলে +13, তাহলে 13 থেকে 13 আর 9 ঠিক আছে, তাহলে -13 যদি উপরে চলে যায় আচ্ছা এটা -9 ছিল +13 হবে, 13 থেকে 9 গেলে কত হবে 10⁻4,
দেখো এটা কি আমি লিখতে পারি 9.8 ইন্টু 10⁵ একক কী হবে নিউটন পার কুলম। তার মানে তোমার উত্তর এখানে চলে এলো। চলে আসবো আমরা 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কী বলছে দেখা যাক। 11 দাগের কোশ্চেন বলছে যে 600 ভোল্ট পার সেন্টিমিটার মানের কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে 4 গ্রাম ভর এবং 10 ইএসইউ আধান সম্পন্ন একটি কণাকে স্থাপন করা হলো। কণাটি কত ত্বরণ নিয়ে চলতে থাকবে আমাকে জিজ্ঞেস করেছে। প্রথম কথা, ওর উপরে যে বলটা কাজ করবে সেই বলের মান কত হবে সেটা আগে বের করানোর চেষ্টা করি। ঠিক আছে, যে বলটা কাজ করবে সেই যে ফোর্সটা, সেই ফোর্স সমান কী হবে না, যে প্রাবল্য আছে সেই প্রাবল্য গুণিতক কী হয়ে যাবে আধান, প্রাবল্য গুণিতক আধান। অর্থাৎ আমরা পড়েছিলাম না এফ সমান কিউ ইন্টু ই, সেই ফর্মুলাটা লাগানো হচ্ছে। তাহলে দেখো আধানের প্রাবল্যের মান কত না 600, ঠিক আছে, ইন্টু আধানের মান কত বলা হয়েছে, আধানের মান তো আমি এখানে কোথায় আধান বলেছে এখানে 10 ইএসইউ, ঠিক আছে, 10 কি হয়ে গেল ইএসইউ। কিন্তু দেখো বাবা এটা সেন্টিমিটারে আছে, মিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে। ঠিক আছে, 100 দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো 100 দিয়ে ভাগ করার দরকার নেই, সবগুলো সিজিএস রেখে দাও। তার মানে ভোল্টটাকে শুধু তুমি স্টার্ট ভোল্টে নিয়ে যাও, স্টার্ট ভোল্টে নিয়ে গেলে 300 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। বলটা কিসে আসবে ডাইনে আসবে, কাটাকাটি যদি করো দেখো 302 হচ্ছে 600, তার মানে কত বেরোলো 20 ডাইন। ঠিক আছে, এই 20 ডাইন হচ্ছে বেরিয়ে গেল। এবার কণার কী বের করতে বলছে ত্বরণ, তাহলে আমরা এফ সমান কি জানি এম ইন্টু এ, তাহলে এ সমান কত বেরোবে এফ ডিভাইডেড বাই এম। এফের ভ্যালু কত না 20 বাই এম এর ভ্যালু কত 4 গ্রাম বলা হয়েছে, কাটাকাটি করলে কত আসবে 5, উত্তর মানে এককটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, উত্তর বেরিয়ে গেল 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। চলে আসবো আমরা 12 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 12 দাগের কোশ্চেন কী বলছে। 12 দাগের কোশ্চেন বলছে দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, ঠিক আছে, একটি গোলীয় খোলকে 10 মাইক্রোকুলম আধান আহিত করা হলো। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। খোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, খোলকের কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, প্রথম কথা গোলকের যে ব্যাসার্ধটা বলেছে, ঠিক আছে, অর্থাৎ আর এর ভ্যালুটা কত বলেছে না হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আধানের মান কত বলছে 10 মাইক্রোকুলম, তার মানে 10 ইন্টু 10⁻⁻6 কুলম। ঠিক আছে, আর 10 সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গেলে কত হবে না হচ্ছে 0.1 হচ্ছে মিটার। ঠিক আছে, এবারে যদি খেয়াল করো প্রথমে আমাকে একের দাগে যেটা বলছে যে গোলকের কেন্দ্র থেকে কত দূরে না 5 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, প্রথম কথা গোলক যদি আমার এই হয় যার ব্যাসার্ধ কত না আমাকে 10 সেন্টিমিটার বলছে, 5 সেন্টিমিটার মানে কি এর ভেতরে কোনো একটা বিন্দু, কিন্তু গোলকের আধানগুলো তো সব তো পৃষ্ঠে থাকবে, ভেতরে তো কোনো আধান নেই। তার মানে ওখানটাতে যে তড়িৎ ক্ষেত্রটা বেরোবে E1 যদি মনে করি তার ভ্যালু কত হবে 0, যেহেতু চার্জ হচ্ছে কেন্দ্রে কত 0। সেকেন্ড কোশ্চেন যেটা বলছে 2 দাগে যে গোলকের কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার দূরে, তাহলে 30 সেন্টিমিটার যদি দূরে হয়ে যায় তাহলে একদম কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার, তাহলে যে ইটা বেরোবে সেই E2 মনে করলাম কত হবে সূত্র 1/4πε0 কিউ এর ভ্যালু কত না এটা, তাহলে 10 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই দূরত্ব কত 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার, তার মানে 0.3 এর হোল স্কোয়ার। দেখো এটার ভ্যালু কত হয় না এই যে ভ্যালুটা 9 ইন্টু 10⁻9, তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু 10 ইন্টু 10⁻6 0.3 এর স্কোয়ার যদি করো তাহলে হচ্ছে 3 গুণিতক 3 করে দাও, উপরে 100 গুণ করে দাও। ঠিক আছে, যদি খেয়াল করো এখানে ক্যালকুলেশন যদি করো 3 3 9 আর এই 9 কেটে গেল, তার মানে দেখো 100 আর এখানে কত আছে 100 আর হচ্ছে 10, তার মানে 1000 মানে 10 কিউব। তাহলে প্রথমে কত ছিল 10⁻9 ছিল লিখলাম, ইন্টু 10⁻6 থাকলো আর হচ্ছে 10-এর কিউব থাকলো, তার মানে আমি কত পাচ্ছি 10⁻12 মাইনাস 10⁻6 সরি ইন্টু 10⁻6, তার মানে 10 কত পাবো শুধু 6 পাবো নিউটন পার কুলম। তাহলে এই একটা উত্তর আর এই যে এই একটা উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, চলে আসবো আমরা 13 দাগের কোশ্চেন। দেখো 13 দাগের কোশ্চেন কী বলছে। 13 দাগের কোশ্চেন বলছে তোমাকে যে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি রিজু তারকে 15 মাইক্রোকুলম আধানে আহিত করা হলো, তারটি থেকে 20 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় কর। ঠিক আছে, দেখো আমরা দীর্ঘ রিজু তারের ক্ষেত্রে ই সমান কত জানি, ই সমান জানি 1/2πε0 Q/x। এভাবে লেখা যেতে পারে 1/4πε0, 2টাকে 4 করেছি
মানে নিচে 2 দিয়ে গুণ করেছি, ওপরেও 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। এবারে ভ্যালুগুলো যদি বসাই 1/4 পাই এপসিলন নট, এর ভ্যালু কত আসে না, এর ভ্যালু হয় 9 ইন্টু 10⁹9 ইন্টু 2 ইন্টু কিউ এর ভ্যালু কত 15 মাইক্রোকুলম, তার মানে কুলমে নিয়ে গেলে 15 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই এক্স ছিল, এক্স মানে কত না এটা 30 সেন্টিমিটার, তার মানে 30 ইন্টু 10⁻2 মিটার, এটা 20 সেন্টিমিটার ছিল, তাহলে 20 ইন্টু 20 ইন্টু 10⁻2 মিটার। এখন কী হবে নিউটন পার কুলম। এবারে যদি তুমি এটাকে একটু ছোটো করে কাটাকাটি করে নাও কি দেখতে পাবে না, দেখো এখানে যদি তুমি খেয়াল করো 15 2 কত হবে 30, এই 2 এই 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে কত আসলো 9/20, ওটাকে 9/2 লিখে ফেললাম গুণিতক 10⁹9 10⁻6 মানে 10 কিউব ডিভাইডেড বাই 10⁻2 10⁻4, আর এখানে 2 গুণিতক 10 ছিল, তার মানে 10⁻³ ঠিক আছে। তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4.5 ইন্টু এটা উপরে উঠলে +3, তাহলে 10⁻⁴ কত হয়ে যাবে 6 নিউটন পার কুলম। এই হচ্ছে তোমার উত্তর হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। তারপরে দেখো চলে আসবো আমরা 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 14 দাগের কোশ্চেন বলছে তোমাকে কোনো স্থানের তড়িৎ বিভব ভি সমান এত দেওয়া আছে, সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয় 3-1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত। তাহলে ভি দেওয়া আছে, আমাকে ই বের করতে হবে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে ভি সমান দেওয়া আছে 3x প্লাস হচ্ছে 2y এর স্কোয়ার, আমাকে বের করতে হবে ই। এবার ই ভেক্টর সমান আমরা কি জানি না মাইনাস ডিভি ডিএক্স আই ক্যাপ, ঠিক আছে, মাইনাস ডিভি ডিএক্স কী হবে জে ক্যাপ, ঠিক আছে। তাহলে ভি সমান এটা দেওয়া আছে, তাহলে ডিভি ডিএক্স যদি বের করি কত বের হবে 3x এর ডেরিভেটিভ 3, এটা তো 0 হয়ে যাবে। ডিভি ডি ওয়াই যদি বের করি 3x কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, 2y স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 4y, ঠিক আছে। এবারে দেখো আমাকে কোথায় বের করতে বলা হয়েছে 3 আর হচ্ছে 3 আর 1 বিন্দুতে, ঠিক আছে। 3 আর 1 মানে এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় 1 বসাবো, তাহলে ভ্যালু কত আসবে ডিভি ডিএক্স অ্যাট 3 ভ্যালু 3 আসবে, আর ডিভি ডিওয়াই অ্যাড হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 মানে কত হবে 4, তার মানে ই সমান যেটা বেরোবে ই ভেক্টর সমান এটাই ছিল মাইনাস ডিভি ডিএক্স, তাহলে -3i ক্যাপ মাইনাস ডিভি ডিএক্স কত বেরিয়েছে 4, তাহলে 4j ক্যাপ, ঠিক আছে। এবারে দেখো তড়িৎ ক্ষেত্রের মান কত বের করতে হবে, তাহলে ই মড সমান কী হবে √3 স্কোয়ার প্লাস কত হবে 4 স্কোয়ার, ইউনিট হবে ভোল্ট পার মিটার, 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার মানে কত 16, তার মানে √3 কত 25, তার মানে কত হবে 5 ভোল্ট পার মিটার, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, এইখানে তোমরা দেখতে পাবে যে এই যে অঙ্কগুলো আমরা করাচ্ছি এখানে টোটাল হচ্ছে 27টা অঙ্ক রয়েছে, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা 14টা পর্যন্ত করে রাখলাম, বাকি পরের ভিডিওতে আমরা বাকি 13টা করে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।